নতুন ইতিবাচক অভিমুখে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। সফররত বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, চীন ও ভারত ইস্যুতে আলোচনাই হয়নি। এতে ধরেই নেওয়া যায় এ নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ নেই। বাণিজ্য চুক্তি সহ নানা ইস্যুতে কথা হলেও সামরিক বা আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো স্থান পায়নি বৈঠকে। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার প্রায় 6 মাসের মাথায় প্রথমবারের মতো বাংলাদেশ সফরে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত। সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলোচনা চলে প্রায় 2 ঘণ্টা। ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। বৈঠকের আগে সার্জিও গোরের সঙ্গে একান্তে কথা বলেন খলিলুর রহমান। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের কোনো বার্তা রয়েছে কিনা প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। নানা ইস্যুতে আলোচনা হলেও সামরিক বা আঞ্চলিক সহযোগিতার বিষয়ে কথা হয়নি বলে জানান মন্ত্রী। এই বিষয়টি আমরা সবসময় আলোচনা করেছি বিভিন্ন ভাবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে র্যাবের এই স্যাংশনটা তুলে নেওয়ার ব্যাপারে। এটা চলমান প্রক্রিয়া। আজকে সে বিষয়ে আলোচনা হয়নি। জিও পলিটিক্স নিয়ে আমরা আলোচনা করিনি, এই প্রসঙ্গে আসেনি। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। বৈঠকের বিষয়ে এক্স হ্যান্ডেলে সার্জিও গোর জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী দুপক্ষই। শনিবার ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।